মাদারীপুরের শিবচর থেকে মাইক্রোবাসে চেপে মনে আনন্দ নিয়েই বৌভাতের দাওয়াতে যাচ্ছিলেন বরগুনার আমতলীতে, কিন্তু নিমিষেই আনন্দ পরিণত হলো শোকে। শনিবার দুপুর ২টার দিকে মাইক্রোবাসটি উঠে পড়ে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সংযোগ সেতুতে। মাঝামাঝি আসার পরই ভেঙে পড়ে সেতুটি। এতে সেতুতে থাকা এক অটোরিকশা ও মাইক্রোবাসটি পড়ে যায় খালে। মাইক্রোবাসের চালক ও অটোরিকশার যাত্রীরা বের হতে পারলেও আটকা পড়ে মাইক্রোবাসের ভেতরে থাকা ১৭ জন যাত্রী, যাদের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। জানলা ভাঙছে, ওই ফাঁকা দিয়ে বের হয়েছি আমি। আমার এই বাচ্চা ছেলে বাচ্চারও বের করছি, আর ২-৩ জন বের করছি। ড্রাইভারে বলছি কি, যখন ভাঙা পড়ে আমি তখনই বলছি, ভাই আপনার লক খুলে দেন, ২ সাইডের ডালা আমি ছুটে দেই। তখন ও আস্তে আস্তে ডুবতেছে। আমার বাইকনা বউ, আমার বোন, আমার বাইর বউ, আমার বাইর বেটারা, বাইর বেটিরা যাই দেখি যে ব্রিজ মাঝখান দিয়ে ভাঙ্গার গাড়ি আর লোকজন সবাই পানির ভিতরে। ফায়ার সার্ভিস ২ শিশু ও ৭ নারীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন, আর জীবিত উদ্ধার করা হয় ১০ জনকে। তাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক। ৯ জনের ডেড বডি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আমাদের বিভাগীয় অ্যাম্বুলেন্স যোগে আমরা বিভিন্ন সময়ে আমরা বহন করে আমরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করি। এর মধ্যে ২ জন শিশু এবং প্রাপ্তবয়স্ক ৭ জন মহিলা, মোট ৯ জন। ঘটনার পরপরই ছুটে আসেন সংসদ সদস্য, জানান সমবেদনা। এইভাবে একটা ব্রিজ ভেঙে মানুষের মৃত্যু হবে, একেবারে কোনো ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস কিচ্ছু না, একটা স্বাভাবিক আবহাওয়ায় এরকম একটা মাইক্রোবাস পানিতে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি শোক জানাবার ভাষা নেই। এই বিষয়ে যারা সংশ্লিষ্ট জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে এই আমতলীতে। এদিকে এমন ঝুঁকিপূর্ণ সেতু কেন মেরামত হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। নিউজ ডেস্ক, দেশ টিভি।